তোমরা অনেকে হয়তো পুলিশের জব একটা যদি সিকিউর করতে পারো সেই নিয়ে খুব চিন্তিত আছো, কারণ ওয়েস্ট বেঙ্গলের যা হাল সে তো অলরেডি আমরা দেখে নিয়েছি বা বুঝে গিয়েছি। ইতিমধ্যে তোমাকে আজকে আমি এমন একটা জবের সন্ধান দিতে চলেছি যেটার ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে সামনের 20 তারিখ থেকে, অর্থাৎ এই এপ্রিল মাসেরই 20 তারিখ থেকে। সেটা হলো আর কোনো পরীক্ষা নয়, সেটা CRPF। তোমরা সবাই জানো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSCI পুলিশ অ্যান্ড ডিফেন্স। BSSCI পুলিশ এবং ডিফেন্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার, আর আজ শুরু করতে চলেছি তোমাদের CRPF এর সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য বা নোটিফিকেশন সম্বন্ধে, যেটা 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে সেটা নিয়ে আলোচনা করার জন্য। তো চলো আমরা সেখানটাকে শুরু করি। দেখো, বেসিক্যালি আমাদের এই যে নোটিশটা, যেটা কিন্তু CRPF নিজেদের ওয়েবসাইটেই অলরেডি আমি কিন্তু পেয়েছি। দেখো, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ CRPF এর ওয়েবসাইটে ডকুমেন্ট বা সিরিয়াল নম্বর যদি দেখো, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, কোন পদে রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো সেখানে যদি একটু দেখি, আমরা একটা হিন্দিতে দিয়েছি, ইংলিশে দিয়েছি, তো আমরা ইংলিশটাকে ডাউনলোড করে নিয়েছি, যেটা 8 তারিখে কিন্তু প্রকাশ হয়েছে। তো এটাকেই ডাউনলোড করে আমি এখানটাতে রেখেছি, যেটা তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ স্লাইডের মাধ্যমে। তো এই PDFটাতে কি আছে, যেখানে বলা আছে ইম্পর্টেন্ট ডেটস, যেটা কিনা ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 20/4/2026 এবং লাস্ট ডেট ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশান অথবা ফিস 19/5, অর্থাৎ 20/4 শুরু হবে ফর্ম ফিল আপ, শেষ হবে 19/5। তাহলে আশা করছি জানতে বা বুঝতে আমাদের আর বাকি নেই যে ফর্ম ফিল আপ কিন্তু এই মাসের 20 তারিখ থেকেই শুরু হয়ে যাবে। তাই এখন থেকে নিজেদের প্রিপারেশন জার্নির সাথে যে যে প্রয়োজনীয় জিনিসপত্র কী কী বা এই ফর্ম ফিল আপের জন্য কী কী প্রয়োজন, সমস্ত কিছু ডিটেলসে জেনে নেওয়াটা আমার মনে হয় জরুরি। তো যাই হোক, তোমরা যদি এখানের পে স্কেল অর্থাৎ স্যালারিটার দিকে দেখো, স্যালারি আছে আমাদের পে লেভেল 3 অনুসারে 21,700 থেকে 69,100 পর্যন্ত। তার মানে প্রায় দেখতে পাচ্ছ 21,000 থেকে 69,000-এর মধ্যে কিন্তু স্যালারি, বিভিন্ন পোস্ট যেমন হয় সেই পোস্ট অনুসারে। তাহলে স্যালারি সম্বন্ধে আমরা ইতিমধ্যে অলরেডি কম বেশি জেনে নিয়েছি। পরবর্তী, এখানে যে পদে আবেদন হচ্ছে বলে রাখি, সেটা CRPF এর কনস্টেবল, এবং তার মধ্যেই থাকছে টেকনিক্যাল এবং ট্রেডসম্যানের কাজকর্মের পদ, যেখানে টোটাল শূন্য পদ যদি বলি আমরা 9,175টি। তাহলে 9,175টি কিন্তু শূন্য পদ। মেলদের জন্য 9,096টি এবং ফিমেলদের জন্য 79। এখানটায় দাঁড়িয়ে কিন্তু কয়েকটা কথা তোমাকে মাথায় রাখতে হবে। এটা অল ইন্ডিয়া বেসিস, তো সেজন্য এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্য যা আছে আমরা পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু দেখতে পাবো, পরবর্তীতে কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পেয়ে যাব। দেখো, এখানটাতে পুরো প্রত্যেকটা জায়গার, ঠিক আছে, প্রত্যেকটা জায়গার ভ্যাকান্সিগুলোকে কিন্তু দেওয়া আছে। কিন্তু আমরা তো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলটা দেখব, তাহলে সরাসরি ওয়েস্ট বেঙ্গলের দিকে আমরা চলে যাই। যদি একটু ভালো করে খেয়াল করি, ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কিছু মিলিয়ে 748টা আছে পোস্ট। ঠিক আছে, কি বললাম, এটা কাদের জন্য, শুধুমাত্র মেল, শুধুমাত্র পুরুষদের জন্য, শুধুমাত্র পুরুষদের জন্য 748টা পোস্ট আছে। যদি বলো স্যার মহিলাদের জন্য তাহলে কটা আছে, একটু দেখে যদি নিই আমরা, মহিলাদের জন্য ওয়েস্ট বেঙ্গলে পোস্ট সংখ্যা হচ্ছে 6 থেকে 7টি, এখানে কিন্তু 6টি দিয়ে দিয়েছে, টোটাল 6টি। তাহলে ওয়েস্ট বেঙ্গলে মহিলাদের জন্য 6টি পোস্ট আছে। যেহেতু অল ইন্ডিয়া বেসিসে, তাহলে সমস্ত জায়গায় রিক্রুট হচ্ছে, তোমার যেখানে সুবিধা মনে হবে সেখানে তুমি কিন্তু আবেদন করতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পরবর্তী, তাহলে পরিষ্কার বুঝলাম এখানে আমাদের কনস্টেবল পদের ভ্যাকান্সি সম্বন্ধে। এবারে পরবর্তী আরেকটা ছিল পায়োনিয়ার যে পোস্ট, সেখানে মেলদের জন্য কিন্তু 20টা ভ্যাকান্সি আছে। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখবো আমরা, যেহেতু এটা অল ইন্ডিয়া বেসিস, সমস্ত জায়গাতেই আছে। আর এই পায়োনিয়ার উইংসের মধ্যে দুটো পোস্ট, একটা হচ্ছে ম্যানসন আর একটা হচ্ছে ম্যাসনের পাশাপাশি ইলেকট্রিশিয়ান। তো এই দুটোতে টোটাল পোস্ট আছে 20টা, 13টা ম্যাসন, 7টা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টে। ঠিক আছে, পরবর্তী আরও কি দিয়েছে, ন্যাশনালিটি। দেখো, ন্যাশনালিটি কী হতে হবে, তোমাকে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে, অর্থাৎ ভারতের নাগরিক বা নাগরিকত্ব তোমার যাতে থাকে, ভারতের নাগরিক হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে।
এজ লিমিটটা স্যার কেমন কি আছে একটু বলে দিন। এজ লিমিট হচ্ছে 21 থেকে 27 বছরের, ঠিক আছে। ফার্স্ট জানুয়ারি 2026 অনুসারে 21 থেকে 27 বছর, ঠিক আছে। এবারে এখানটায় একটু কথা বলে রাখি কিছু। এজ লিমিটের ক্ষেত্রে যেটা 21 থেকে 27 বছর আছে, বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন। যেমন এখানটায় তোমরা আবার রিল্যাক্সেশনটাও এর মধ্যে আছে। যেমন এসসি এসটিদের ক্ষেত্রে তোমরা জানো 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকে, ওবিসির জন্য থাকে 3 বছর, এবং এক্স সার্ভিসম্যানের জন্য দেখো 3 বছর, ঠিক আছে। কাজ ছাড়ার, জব ছাড়ার পরবর্তী 3 বছর, ঠিক আছে। বলছে চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট অফ ভিকটিমস কিল্ড ইন 1984 যদি কোনো শিশু বা ছেলে হয়ে থাকে সেই সময়ের যাদের কেউ মারা গিয়েছিল তাদের জন্য কিন্তু আবার 5 বছরের কিন্তু ছাড় আছে, ঠিক আছে। তো এই ছিল টোটাল এজ রিলেটেড ব্যাপার। পরবর্তী দেখো এরকম আরও 2টো পোস্ট দেওয়া আছে, তোমরা একটু এগুলো দেখে নেবে, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যাব আস্তে আস্তে এদের মধ্যে। এক্স সার্ভিসম্যান অলরেডি তোমরা বলে দিয়েছে, এগুলো তোমরা জানো কম বেশি। তোমরা ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসে কিন্তু এটাকে ডাউনলোড করে বাকিগুলো দেখে নেবে। আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের না জানলে নয় সেগুলোকে আমি তোমাদেরকে না জানিয়ে দিতে চাইবো। ক্রুশিয়াল ডেট কি আছে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং অনলাইন পেমেন্টের লাস্ট ডেট কবে, 19/5/2026, অর্থাৎ এটা হচ্ছে তোমার চলছে এপ্রিল, পরের মাসের 19 তারিখে। পরের মাসের 19 তারিখে হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী দেখি এডুকেশন কোয়ালিফিকেশান কি চাইছে, যেটা আমাদের জানাটা খুব জরুরি। এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে না লাগবে ডিটেলসে এইখানটাতে দেওয়া আছে। প্রত্যেকটা পোস্ট এখানে মেনশন করা, যেমন ড্রাইভার, যেমন মেকানিক মোটর ভেহিকেলস, ঠিক আছে। কি লাগবে এডুকেশন কোয়ালিফিকেশান সম্পূর্ণটা এই পাশে তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে দেওয়া আছে। যেখানে ড্রাইভারের আছে মিনিমাম ম্যাট্রিকুলেশন অথবা সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করতে হবে কোনো বোর্ড থেকে অথবা কোনো ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের টেকনিক্যাল কোয়ালিফিকেশান কি লাগবে এই নিচে দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো আপনারা কম বেশি দেখে নেবে। চলো পরবর্তী, অন্যান্য ট্রেডসম্যানদের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগছে, ম্যাট্রিকুলেশন পাস বা সমতুল্য পরীক্ষা বা ইউনিভার্সিটি যে কোনো জায়গা থেকে পাস করতে হবে, ঠিক আছে। সেটা সেন্ট্রাল অথবা স্টেট দুটো গভর্নমেন্টেরই হতে পারে, ঠিক আছে। সরি, পরবর্তী এখানে আবার টেকনিক্যাল কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা দেওয়া আছে। পায়োনিয়ার উইংস যেটা কি না আমরা একটু আগেই দেখেছিলাম, সেখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগছে, ম্যাট্রিকুলেশন পাস বা সমতুল্য। টেকনিক্যাল কি 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এখানে কিন্তু এক্সপিরিয়েন্স আছে, তাই মাথায় রেখে কিন্তু এগুলো আমরা অ্যাপ্লাই করবো। ম্যাসন বলো বা ইলেকট্রিশিয়ান বলো। পরবর্তী দেখি আমাদের পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে আমাদের জানতে হবে। কীভাবে অ্যাপ্লাই করব, আমরা সবাই জানি যে 20 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, 19-এ শেষ হবে। এর মধ্যে আমরা সিআরপিএফের ওয়েবসাইটে গেছে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লিকেশান ফিজ কত লাগবে, অ্যাপ্লিকেশান ফিজ লাগবে 100 টাকা, ঠিক আছে। প্রত্যেকটা পোস্টের জন্য যে কটা তুমি পোস্ট অ্যাপ্লাই করবে প্রত্যেকটা পোস্টের জন্য 100 টাকা করে লাগবে। তুমি যদি একটা পোস্ট অ্যাপ্লাই করো তাহলে 100 টাকায় হয়ে গেল, তুমি 2টো পোস্ট অ্যাপ্লাই করো তাহলে তোমাকে 200 টাকা লাগবে, 100 করে, ঠিক আছে। তো এরকম অ্যাপ্লিকেশান ফিস কিন্তু ভ্যারি করবে পরবর্তীতে। এবং অ্যাপ্লিকেশান তোমরা অবশ্যই ভিম ইউপিআই নেট ব্যাঙ্কিং, ঠিক আছে, অনলাইনে যে কোনোভাবে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে, কোনো রকম অসুবিধা হওয়ার কথা না বা অসুবিধা হবেও না, ঠিক আছে। পিইটি পিএসটি ট্রেডস এগুলো যা আছে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা এরিয়ার কিন্তু আছে। যেমন অল ইন্ডিয়া বেসিস যেহেতু বলেছি, আমি ওয়েস্ট বেঙ্গলটাকে তোমাদেরকে একটু শুধু জাস্ট দেখিয়ে দেবো। দেখো গ্রুপ সি, গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর আছে, ওয়েস্ট বেঙ্গলে আছে, তাই তো। বা সিজি সিআরপিএফ শিলিগুড়ি আছে, ঠিক আছে, তাদের পুরো অ্যাড্রেস দেওয়া আছে। অর্থাৎ এখান থেকে আমরা এটুকু বুঝতে পারছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে তোমার পিইটি বা পিএসটি হবে এই দুটো সেন্টারেই হবে, ঠিক আছে। একটা হচ্ছে কি দেখলাম দুর্গাপুরে, আর একটা হচ্ছে শিলিগুড়িতে। তাহলে এই দুটো জায়গা কিন্তু আমাদেরকে আগে থেকেই মাথায় রাখতে হবে। পরবর্তী দেখো বায়োমেট্রিক কিন্তু এখন থেকে এসএসসি কিন্তু পুরোপুরিভাবে করে দিচ্ছে, তাই বায়োমেট্রিক ক্যাপচার কিন্তু এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। ওটিআর যখন করবে তখন বায়োমেট্রিক সহ কিন্তু ওটিআর করবে তোমরা ওয়েবসাইটে। পিইটি পিএসটির দিকে দেখি যদি আমরা একটু দেখি তাহলে কি দেখা যাচ্ছে, যে পোস্টগুলোর সাথে আমাদের কথা বললাম অনেকগুলোই পোস্ট আছে আলাদা আলাদাভাবে, তো সেগুলোর জন্য দেখে নেবে তোমরা। এখানে মেলদের জন্য 5 কিলোমিটার 24 মিনিটে, ঠিক আছে। ফিমেলদের জন্য 1.6 কিলোমিটার, ঠিক আছে, 8 মিনিট 30 সেকেন্ডে।
এবং আরও যারা যারা কুক আছে, ওয়াটার ক্যারিয়ার আছে, বারবার আছে, হেয়ার কাট, হেয়ার ড্রেসার আছে, তো এই যারা যারা আছে তাদের জন্যও কিন্তু আছে এখানে পিইটি পিএসটি, সবগুলো দেখে নেবে পরপর। আমি ডিটেলস আর সবগুলো বলছি না, কারণ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অলরেডি দেখে নিতে পারবে। যেগুলো না বললেই নয়, আমি শুধুমাত্র সেগুলো তোমাদেরকে একটু বলে দেবো। এখানটা রিল্যাক্সেশন আছে, যাদের যাদের রিল্যাক্সেশন থাকে, যেমন জানো হাইট লাগবে কিন্তু 170, ঠিক আছে, 170 মিনিমাম, ফিমেল হলে 157। এবারে এটা যারা যারা সেই আমাদের মোটামুটি গোর্খারা বা রাজবংশী ভাইয়েরা আছে বা বোনেরা আছেন তাদের জন্য, বা এসটি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু এই ছাড়গুলো থাকে। তো এই ছাড়গুলো কিন্তু দেখে নিতে হবে আপনাদেরকে। চলো পরবর্তী দেখো, ইতিমধ্যে যদি আরও দেখতে চাও চেস্টের গল্প, অবশ্যই চেস্টের গল্প থাকে। চেস্টের মধ্যে কি আছে, না ফুলিয়ে 80 সেন্টিমিটার, তাহলে ফুলিয়ে 5 সেন্টিমিটার মানে 85, অর্থাৎ 85-এ হয়ে যাবে। হয়েছে। এবারে রিল্যাক্সেশনের ব্যাপারটা ঠিক সেম অ্যাজ যেমন একটু আগে বলেছিলাম এজ রিল্যাক্সেশন, ঠিক তেমনই আমাদের গোর্খারা রাজবংশী এসটি ক্যান্ডিডেটদের জন্য ঠিক তেমন কিন্তু ছাড় আছে এখানে। তো সেটা এখানটাতে অলরেডি আপনারা বুঝতে পারছেন বা দেখে নিয়েছেন, 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার। তো এই গেল সমস্ত কিছু ব্যাপার। এবারে সঠিক যে ব্যাপার সেটা হচ্ছে কি পরীক্ষা, স্যার সিবিটি তো হবে, কিন্তু কোন টপিক কোন সাবজেক্টের ওপরে হবে, এটা নিয়ে অনেকের মধ্যে থাকে দ্বিধাদ্বন্দ্ব। তো বলে রাখি, এখানটাতে 4টে সেগমেন্টে যেমন এসএসসি পরীক্ষা কন্ডাক্ট করে ঠিক তেমনই করবে। জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই অর্থাৎ রিজনিং, তারপরে থাকছে জেনারেল নলেজ বা জিএ জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথ, এবং ইংলিশ অথবা হিন্দি। যারা যারা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে তারা সবাই অবশ্যই ইংলিশ প্রেফার করবে। তাহলে এই 4টে সাবজেক্টের 25 নাম্বার করে, পরিষ্কার বুঝতে পারছি। 100 নাম্বারের পরীক্ষা, টাইম ডিউরেশন 2 ঘন্টার, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় রাখতে পারে। এই প্রিপারেশন জার্নিটা তোমাকে যদি মজবুত করতে হয়, তোমরা প্লে স্টোর থেকে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপটা যদি ইনস্টল করে নিতে পারো, সেখানে গিয়ে পেড কোর্সে তোমরা যদি চলে আসতে পারো, এসএসসির ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চলছে। এবং সেই ফাউন্ডেশন ব্যাচ পারচেস করতে তোমার যদি অসুবিধা হয়, OIT115 এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং সেখান থেকে ব্যাচটা পারচেস করলে নিজের প্রিপারেশন জার্নিটাকে আরও মজবুত করতে পারবে, ঠিক আছে। তো এখানটায় সব তো স্যার বুঝলাম, কিন্তু স্যার পরীক্ষা হবে 100 নাম্বারের, সেটাও বুঝলাম। নেগেটিভ কি কিছু আছে সেটা তো বলুন। নেগেটিভ যেমন থাকে ঠিক 1/4 তেমনই আছে, অর্থাৎ 0.25 করে মার্কস করে কিন্তু ডিডাক্ট হবে, ঠিক আছে, ভুল করলে। অর্থাৎ 4টে ভুল করলে 1 নাম্বার কাটা হবে। প্রত্যেকটা সিলেবাস এখানে কিন্তু দেওয়া আছে। সিলেবাস যখনই তোমরা ডাউনলোড করবে ওয়েবসাইট থেকে, প্রত্যেকটা সিলেবাস এখানে কিন্তু দেখে নিতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে, ম্যাথামেটিক্স, ইংলিশ। আমি একটু ইংলিশটা বলে দিই। ক্যান্ডিডেট অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড বেসিক ইংলিশ, দেখো পার্টিকুলারভাবে কোনো কিন্তু টপিক বা চ্যাপ্টারের নাম উল্লেখ করেনি, শুধুমাত্র বলেছে বেসিক ইংলিশ। বেসিক ইংলিশ জানা থাকলেই হবে, ঠিক আছে। কি বললাম? তো এই হচ্ছে সম্পূর্ণ জিনিস বলেছিল। নোটিফিকেশানে যা যা ছিল অলরেডি বলে দিয়েছি। এর পরবর্তীতেও আরও যদি জানার থাকে তাহলে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন সম্পূর্ণ এই নোটিফিকেশান বা পিডিএফটি। তো আজ ভিডিওর মাধ্যমে এটুকুই ছিল। সরাসরি ওয়েবসাইটে আপনারা চলে এসে ডাউনলোড করতে পারবেন। তো আজ ভিডিওর মধ্যে এটুকুই ছিল। সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য বা সমস্ত বিষয় সম্বন্ধে জানার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। টিল দেন বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।